হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু মটর পনির। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও ভীষণই মানানসই। চলো দেখে নেওয়া যাক আজকের এই আলু মটর পনিরের সুস্বাদু রেসিপিটা। আমি এখানে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, 300 গ্রাম পনির নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ মটরশুঁটি। এখানে কাজু এবং কিশমিশটা ভিজিয়ে রেখেছি, পেস্ট বানিয়ে নেব। চা চামচের 1 চামচ পরিমাণ মগজদানা নিয়েছি, একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। পনিরটা আমি মিডিয়াম ছোট সাইজ করে কেটেছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। কাজু বাদাম কিশমিশ মগজদানা একসঙ্গে পেস্ট করে রেখেছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম। তেলের ওপর আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেবার কারণে পনির কিন্তু কড়ার গায়ে আটকে যাওয়ার চান্স থাকে না। নুনটা দিয়ে পনিরটা ভাজলে আটকেও যাবে না কড়ার মধ্যে, এবং পনিরের মধ্যে নুনটাও চলে যাবে, এতে করে পনিরের স্বাদটা বেড়ে যায়। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে পনিরটাকে লালচে করে ভেজে নেব। অল্প করে একটু হলুদ দিচ্ছি, একদমই সামান্য। পনিরটাকে এই রেসিপির জন্য একটু লাল লাল করে ভাজতে হবে। পনিরটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের ওপরেই আমি আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে দিচ্ছি একটু নুন দিলাম, এখানে হলুদটা দেব না। আমি আলুটাকে একটু ঢেকে দিয়ে ভাজবো, যার জন্য একটু সেদ্ধও হবে, সাথে সাথে ভাজাটাও হয়ে যাবে। আলুটা সময় নেবে সেদ্ধ হতে, যার জন্য ঢেকে দিয়ে ভাজলে কিছুটা সেদ্ধও হয়ে যায়। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। ফোড়নের জন্য দিলাম তেজপাতা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই গরম তেলের ওপর আমি দিয়ে নেব গুঁড়ো লঙ্কা। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা হচ্ছে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, এবং হলুদটা দিয়ে সাথে সাথেই একটু জল দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো কালার আসবে। আর ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে। এই কাজটা করার সময় ফ্লেমটাতে লোতে রেখে কাজটা করতে হবে। এরপর আমি জিরে এবং আদাটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাবে এখানে কাশ্মীরি রেড চিলি আমি ইউজ করিনি, শুধু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। আর এই রকম স্টেপ অনুযায়ী যদি তোমরা তেলটার উপর লঙ্কাটা দাও, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে, সেটা তোমরা দেখতেই পাবে। এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। আবারও অল্প অল্প আমি নুন ব্যবহার করছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। দেখো কিছুক্ষণ পর মশলাটা কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ফ্লেমটাকে লোতে রেখে কাজু বাদামের পেস্ট আমি দিয়ে দিলাম, যেখানে ছিল কাজু বাদাম কিশমিশ এবং মগজদানা, সমস্ত কিছু পেস্ট দিয়ে আবারও ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কষে গেছে। এখন এই মশলার ওপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে একটু মিক্সড করে নেব। বেশিক্ষণ কষাবো না, আর একটু মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল দেব। আমি রেসিপিটা মাখো মাখো করব, অল্প করে একটু জল দিলাম আলুটাকে সেদ্ধ হতে দেওয়ার জন্য। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এই সময় চেক করে নুনটা দেখে নিতে হবে, নুন লাগলে এখানে ব্যবহার করতে হবে। আমি নুন দিলাম। সব কিছু মশলা আমার দেওয়া কমপ্লিট। এখন আমি পনিরটা দিয়ে আরও 2 মিনিটের মতো একসঙ্গে ফুটতে দেব।
পনিরটা দিয়েছি, 2 মিনিট ফুটতে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। রান্নাটা কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও রেসিপিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আলু মটর পনিরের রেসিপি। আমি রেসিপিটা মাখো মাখো করেছি, তোমরা চাইলে একটু গ্রেভির রাখার জন্য জল ব্যবহার করে নিতে পারো একটু বেশি পরিমাণ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানিও। আজ আসি বন্ধুরা, টাটা।